হাই এভরিওয়ান, এটা ছিল আমাদের নেপালের একটি ব্লগ। আমরা গিয়েছিলাম সাঙ্গাতে, একটা মহাদেবের টেম্পল। টেম্পলটার নাম ছিল কৈলাসনাথ টেম্পল। এবং নেপালের রাস্তাগুলো একটু উঁচু প্রকৃতির হয়, মানে ঢালু দিক থেকে নিয়ে উঁচু প্রকৃতির। তো আমরা হাইওয়েতে বাস ওখান থেকে নেমে আমরা হেঁটে হেঁটে সামনে মন্দিরে এন্ট্রি করছিলাম। আমরা মেন ডোর দিয়ে গিয়েছিলাম। অনেকে চাইলে পিছনের গেট দিয়েও যেতে পারে, বাট আমরা মেন গেট দিয়ে গিয়েছিলাম। এবং সত্যি বলতে টেম্পলটা এত বিউটিফুল, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। মন্দিরটা অনেকই সুন্দর, অনেক। এবং আমরা যখন এন্ট্রি করছিলাম এখান দিয়ে আমাদের আস্ক করেছিল আমরা কোথা থেকে এসেছি। আমরা বলেছিলাম আমরা বাংলাদেশ থেকে এসেছি। এবং সবচেয়ে ভালো লাগছে যে মন্দিরের ব্যাপারটা, এত গাছগাছালি, যখন এন্ট্রি করছি ওখান থেকে এত গাছ, মানে পুরো ন্যাচারাল একটা ভাইবস পাওয়া যাবে এখানে গেলে। এবং পাশ দিয়ে পাহাড়গুলো দূর থেকে এত সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল। এবং যাচ্ছিলাম পাশে, আমি মানে ভাবিনি যে এত সুন্দর হবে। যখন এন্ট্রি করেছি, এন্ট্রি করার মানে গেটে ঢোকার আগে যখন দেখেছি মহাদেব বাবার এত বড় স্ট্যাচু, মানে আমি বিলিভ করতে পারছিলাম না যে এত সুন্দর, সিরিয়াসলি। এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে সত্যি বলতে মন্দিরটাতে, খুবই নিট অ্যান্ড ক্লিন। সাথে সাথে ক্লিন করে দিচ্ছে একদম, মানে সব আসছে, সবাই একদম চুপচাপ, একটা পিস একটা পরিবেশ, খুব 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 সুন্দর একটা পরিবেশ। দেন এখানে এন্ট্রি করছি, কেউ এখানে যদি পুজো দিতে চায় অবশ্যই পুজো দিতে পারবে। এবং এই মহাদেব বাবার পাশেই যেখানে ফার্স্টে একটা মন্দির আছে, এখানে গোল্ডেন কালার যেইটা, সেখানে কেউ আগরবাতি মোমবাতি ধরাতে চাইলে অবশ্যই পারবে। এবং সবচেয়ে আই সুদিং যে ব্যাপারটা, মহাদেব বাবার মুখটা এত শান্তিময় মুখ, মানে একদম চোখ জোড়ানো। এবং পাশে আছে মা পার্বতী, কার্তিক, গণেশ। এক্স্যাক্টলি এই জায়গাটার কথাই বলেছিলাম, এখানেই পুজো দিতে পারবে কেউ আসলে। এখানে আগরবাতি মোমবাতি মহাদেবের নামে, বাবার নামে এখানেই সবকিছু করা যেতে পারে। দেখেছেন কি সুন্দর একটা শান্তময় পরিবেশ না? একদম মন চাচ্ছে এখানেই বসে থাকে, এখান থেকে আসতে ইচ্ছে করছিল না। এত পিস একটা জায়গা, বাবার মুখটা একদম চোখ জোড়ানো, দেখলেই মনটা খুশি হয়ে যায়, খুব শান্তি লাগে সত্যি। আসলে মন্দির বলতেই শান্তির জায়গা। এটাকে মেবি বলে সেকেন্ড টলেস্ট স্ট্যাচু ইন দি ওয়ার্ল্ড। পাশে এখানে সুন্দর সবাই পিকচার তুলছিল, কোনো নিষেধাজ্ঞা নেই যে আপনি পিকচার তুলতে পারবেন না বা ভিডিও করতে পারবেন না, এরকম কিছু না। আমরা যেদিন গিয়েছিলাম ওয়েদারটা না খুব ভালো ছিল, একদম শীত আসে সময়, এবং সুন্দর রোদও উঠেছিল, এবং আকাশটা পুরো নীল ছিল, এবং চারিদিকে গাছগাছালি সবকিছু মিলিয়ে জাস্ট অসাধারণ। এবং ওখান থেকে বের হয়ে আমরা পাশেই গিয়েছিলাম, গেট যেখানে পাশেই পিছনেই মন্দিরের পিছনে একটা ব্রিজ ছিল, ব্রিজটা ছিল ঝুলা ব্রিজ নাম ছিল। এবং ব্রিজটা এত বড়, একদম বিশাল, মানে এখান থেকে একদম শেষ মাথা অব্দি আমাদের হেঁটে হেঁটে অনেকক্ষণ সময় লেগেছে। এবং এত উঁচুতে, আমরা যখন বাস দিয়ে আসছি নিচে ভাবিনি বা বুঝতে পারিনি যে মানে টেম্পলটা এত উপরে। উপর থেকে এখন আমরা যখন নিচের দিকে তাকাচ্ছিলাম তখন দেখছিলাম যে পুরো আঁকাবাঁকা হয়ে আমরা এসেছিলাম। এবং উপর থেকে দেখেন কতটা পরিমাণ আঁকাবাঁকা মনে হচ্ছে না? খুবই ভয় লাগছিল, ব্রিজটা দুলছিল। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন।